আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম। আমি আজকে বলতে চাই যে এখন হচ্ছে ভয়ঙ্কর একটা সিজন। এই সিজনে মুরগির ব্লাড ফ্লু হয়ে মারা যায়। প্রথমে বলবো যে আমরা কি করে মুরগিকে সুস্থ রাখি, আপনারা কি করে ব্লাড ফ্লু থেকে মুরগিকে বাঁচানোর জন্য সুস্থ রাখতে পারবেন, আগে থেকে কি কি পদক্ষেপ নেবেন। ব্লাড ফ্লু হলে আর কোনো উপায় থাকে না, মুরগি মারা যায়, মুরগির এটা নিয়ে কোনো ওষুধও নেই বা কোনো প্রতিষেধকও নেই। সেজন্য অবশ্যই আপনাদের উচিত আগে থেকে কিছু নিয়ম মেনে চলা, যাতে করে মুরগিগুলো সুস্থ থাকবে। তো এই ভিডিও জুড়ে আমি বলবো যে আমরা কি করে আমাদের মুরগিগুলোকে ভালো রাখি, আপনারাও কি করে ব্লাড ফ্লু কিংবা বিভিন্ন রোগ থেকে মুরগিকে বাঁচাতে পারবেন। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করে মুরগিকে সুস্থ রাখা সম্ভব হবে। গরমকাল, শীতকাল, উভয়কাল, যত কাল রয়েছে তত কালেই আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন, যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর পুরো ভিডিও দেখেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন। চলে যাই মূল আলোচনা। বন্ধুরা, মুরগিকে সুস্থ রাখতে হলে কিছু নিয়ম আসলে মানতে হয়। নিয়মগুলো পরে বলবো, আগে বলতে চাই যে আমরা এই ওষুধগুলো কিনতে কিনতে পুরো ক্লান্ত, মানে বলতে পারেন এই ওষুধের যদি প্যাকেটগুলো জমা করা হতো প্রায় এক বক্স হতো বড়। তো আসলে বলছিলাম আর কি, আমরা আসলে কি করে মুরগিকে সুস্থ রাখি। এই ওষুধগুলো আসলে সবারই নাম জানা, সবারই বাড়িতে থাকে মোটামুটি, আবার সবার বাড়িতে থাকে না। যাদের থাকে না তারা ক্রয় করে নিতে পারেন। এই ওষুধটা সাধারণত দোকানে পাওয়া যায়, এটা ভেটেরিনারি দোকান ছাড়াও এটা মানুষের দোকানেও পাওয়া যায়। মানুষের যে ওষুধের দোকান, সেই ওষুধের দোকান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন। মূলত আমরা কোনো ডাক্তার নয় কিংবা আমরা কোনো মুরগির উপর প্রশিক্ষণ নিইনি। আমরা আসলে মানে নিজের ধারণা থেকে মুরগি পালন করি, আর এভাবেই কিন্তু আমরা মুরগিকে ভালো রাখতে আসছি। নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও কিছু শিখেন, আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন। মূলত এই দুইটা ওষুধ দিয়ে যদি আপনার মুরগিকে পালন করেন, আপনার মুরগি কিন্তু আর কখনোই মারা যাবে না, অসুস্থ হবে না। গরমকালে দেখা যাচ্ছে মুরগির গাম্বুরো রোগ হয়, তাছাড়া অনেক রকমের রোগ হয় যেগুলা মানে এখন হচ্ছে। তো এগুলার কারণ কি, আর আসলে মানে কি ওষুধ খাওয়ালে আপনার মুরগি আর এসব রোগে আক্রান্ত হবে না, অবশ্যই আপনারা অনেকে জানেন না। এই ওষুধগুলোতে কিন্তু অনেক টাকা খরচ করতে হয় না, অনেক টাকা একদম ব্যয় করতে হয় না। আপনার এখানে লাভ মানে লাভের অংশটা বেশি হবে, কারণ এখানে এই ওষুধগুলোর দাম অতটা বেশিও না, আবার অতটা কমও না। আপনি ক্রয় করে যত মুরগি আছে আপনার খামারে 100, 150 কিংবা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করলে যত মুরগি আছে তত মুরগিকে আপনি খাওয়াতে পারবেন। শুধু মুরগি নয়, মুরগির বাচ্চাকেও খাওয়াতে পারবেন। তবে একটা কথা, এটা কোর্স অনুযায়ী আপনাকে পালন করতে হবে। একদিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন না, 3 দিন খাওয়ালেন, একদিন খাওয়ালেন না, এরকম করলে হবে না। কোর্স অনুযায়ী পালন করতে হবে। কোনো কিছু অলসতা করলে কিন্তু সেখানে সফলতা অর্জন করা যায় না, এই কথাটা আপনাদের মানতে হবে। তো দেখিয়ে দিই যে আমরা কি করে ডিম পাড়া মুরগি কিংবা মুরগির বাচ্চা কি করে ওষুধটা খাওয়াই। প্রথমে বলে দেবো ওষুধগুলো। এই যে এটা হচ্ছে নাফা, এই যে নাফা ওষুধ, আসলে সবাই চিনেন। এই ওষুধটা সকলের বাড়িতে থাকে, আর এই ওষুধটার দাম একদমই কম, আর এটা কিন্তু মুরগি পালনে মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিস্টারসিন, এই ওষুধটা আসলে মুরগির অনেক সময় দেখা যায় সর্দি কাশিগুলো হলে খাওয়ানো হয়। তবে বিশেষ করে মানে মুরগিকে সুস্থ রাখতে হলে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্য, রোগ প্রতিরোধের জন্য এইসব ওষুধ আসলে মুরগিকে খাওয়ানো হয়। মূলত এই দুইটা ওষুধ দিয়ে আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখি। তো আমি আসলে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আমরা কি করে মানে ওষুধে মুরগিগুলোকে দিই। যেহেতু আমাদের মুরগি বেশি, আমরা এখন অল্প কিছু মুরগির জন্য ওষুধটা তৈরি করব, বাকি মুরগিকে দেওয়া হয়ে গিয়েছে। মুরগি কিন্তু প্রথমে জ্বর হয়, তারপরে তো সব মানে অসুস্থতা দেখা দেয়। হ্যাঁ, প্রথমে মুরগির যদি ওষুধটা খাওয়ানো থাকে তাহলে জ্বরটা চলে যাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে। এটা কিন্তু মানুষের ওষুধ, দুটোই মানুষের ওষুধ। অল্প কিছু মুরগির জন্য আমি এখন তৈরি করছি। এখানে আমি 5টা ওষুধ নিচ্ছি। একটা ট্যাবলেট আপনারা 4টা মুরগির জন্য নেবেন, সেক্ষেত্রে আমি এখানে 5টা ট্যাবলেট নিয়েছি। আর এখান থেকে আমি 5টা নিতে হবে। 5টা নিতে হবে। এটা যদি মুরগির সর্দি থাকে, নাকে দিয়ে পানি পড়ে বা গা গরম থাকে, এগুলো কাজ করবে। বা মুরগির মাথা ব্যথা থাকে,
অনেক সময় দেখা যায় মুরগি বসে থাকে, বসে বসে মানে ঝিমায়, খাবার খেতে চায় না, এসব সমস্যা দূর করবে। তো আসলে এভাবে আমরা সবসময় গুঁড়ি করি। তো আমরা একসাথে বেশি ওষুধ কী করি, ব্লেন্ডার করে সুন্দর করে রেখে দিই প্যাকেট করে, একেবারে যাতে হাওয়া বাতাস না ঢোকে। তো এখনো এটা কিন্তু কোনো অ্যাকশন চায় না, কারণ দেখা যাচ্ছে অনেক সময় মানে তৈরি করা সম্ভব হয় না, সেজন্য আমরা সুন্দর একটা পাত্রে রেখে দিই। তো আমার ঠিক আছে, দেখুন আপনারা কি সুন্দর এক গুঁড়ি হয়ে গিয়েছে। তো এখানে আমি পানি নিয়েছি, পানির সাথে এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মুরগির একটা ঝগ, এই আমরা মুরগির কাজে ব্যবহার করি। হ্যাঁ, এখন পানিগুলো গুলাই নিব আর কি। আমি আসলে হাত দিয়ে নিলাম। তো এইভাবে আসলে গুঁড়ি করে মানে এভাবে আপনারা পানির সাথে মিশিয়ে নেবেন। আর এই ওষুধটা যদি আপনারা প্রথমে যদি মুরগি ছাড়ার পরে দেন, তাহলে কিন্তু ওষুধটা বেশি কার্যকর হয়, কারণ তখন সবগুলো মুরগি খাবার খায়, পানি খায়, সেজন্য এটা কার্যকারিতা তখন থাকবে। আর এই ওষুধটার মানে নিয়মটা হচ্ছে আপনারা মানে সপ্তাহে 3 দিন করে দিবেন, কারণ সপ্তাহে 3 দিন করে দেওয়াটাই ভালো। তো এভাবে আসলে পানির পাত্রে মুরগি যেখানে মানে মুরগি পানি খায় যে পাত্রে, সেই পাত্রে আপনারা এভাবে দিয়ে দিবেন। তো আসলে আমাদের মুরগিগুলোকে এখন আমরা দিয়ে দিয়েছি। কিছু মুরগির জন্য আমরা তৈরি করেছি, সবগুলো মুরগির জন্য আমরা তৈরি করিনি, কারণ বাকি মুরগিকে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুপুরবেলা, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে তখন আমরা এই মুরগিগুলোকে দেওয়া হয়নি ওষুধটা। তো এখন আমি রেখে দিছি, 1 ঘন্টা পরে এসে দেখবো আমার সব পানি শেষ হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে সপ্তাহে 3 দিন করে বছরের পর বছর, মাসের পর মাস দিতে থাকেন, কোর্স পালন করেন, তাহলে আপনাদের একটা মুরগিও অসুস্থ হবে না। যত বড়ই রোগ আসুক, মানে উপর আল্লাহ যদি মানে রহমত করে, তাহলে কিন্তু একটা মুরগিও মারা যাবে না। তবে এই পানিটা আমরা 1 ঘন্টা পর পরিবর্তন করে ফেলবো, মানে 1 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। তারপরে আর এই পানি মানে ওষুধের রিয়াকশনটা চলে যাবে, মানে তখন দেখা যাবে ওষুধ মানে এটা আরো খারাপ হবে, এটা খাওয়ালে আর কোনো কাজ হবে না। সেজন্য সমস্যা হতে পারে। সেজন্য আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে এই পানিটা চেঞ্জ করে দিব, তখন আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমি কষ্ট করে থাকি সবসময় মুরগির জন্য, যার ফলে আমাদের মুরগিগুলো ইনশাল্লাহ সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সবসময় কষ্ট করতে হয়। তবে এখন কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে। মুরগির খামারে অনেক রোদ মানে অনেক গরম পড়ে, তখন আপনারা ফ্যানটা চালিয়ে দিবেন, যাতে এখন অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে মুরগির গাম্বুরু রোগটা হয়ে থাকে, ব্লাড ফ্লু হয়ে থাকে, ময়লা আবর্জনা থেকে। স্বাস্থ্যকর পরিবেশ রাখবেন, যাতে মুরগি মানে অতিরিক্ত লিটার না জমে যায়, সেদিকে খেয়াল রাখবেন। মুরগিকে সুস্থ রাখতে হলে একটু কষ্ট করতে হবে, যেহেতু এখন খামার পুরো শেষ হয়ে যাচ্ছে অনেকের, মানে একটু বড় রোগ। মুরগিকে ভালো রাখতে হলে আপনাদের এই কয়েকটি নিয়ম মানতে হবে, আর কন্টিনিউ মুরগিগুলো খাওয়ান, আর অবশ্যই মুরগিকে প্রাকৃতিক চিকিৎসাটা অবশ্যই আপনারা করবেন, শুধু ওষুধ খাওয়ালেই হবে না, প্রাকৃতিক চিকিৎসাটা অবশ্যই করবেন। আর আপনারা দুপুরবেলা প্রতিদিন মুরগিকে একটা করে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন, সেটাও মানুষের স্যালাইন, সেটা দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মুরগির মানে যে গরমে যে দুর্বলতার ভাবটা থাকবে ওটা কেটে যাবে। আর মুরগি অসুস্থ হয় তখনই যখন মুরগির শরীরে ক্যালসিয়ামটা কমে যায়। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, আজকের ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।